নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার 2। মৃতদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীর সমর্থকরা। নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তমলুকে ময়নাতদন্তের পর নন্দীগ্রাম থানার সামনে এসে তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কর্মীর সমর্থকরা। উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের জেলা নেতৃত্বরা। ইতিমধ্যেই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 2 জন। প্রশান্ত মণ্ডল ও ভোলানাথ দাস নামে 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই জয়প্রকাশ মজুমদার নন্দীগ্রাম থানায় এসে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে এফআইআর দায়ের করেন। তিনি বললেন, শুভেন্দু অধিকারী পেছন থেকে টাকা পয়সা দিয়ে, মদত দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে খুনের পর খুন করাচ্ছে। এমন দিন আসবে, শুভেন্দু অধিকারীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষ মুখে ঝাঁটা মারবে, থুতু ফেলবে। এরাই বেশি দিন রক্ষা করতে পারবে না। না দেখুন, একজনকে তো খুন করা হয়েছে, এক ভাইকে নৃশংসভাবে, আর এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছে। এবং সবথেকে বড় দুঃখ হচ্ছে একটা সামান্য স্থানীয় নির্বাচন, সেই উপলক্ষে শুভেন্দু অধিকারী নিজের গুন্ডা বাহিনী দিয়ে এই নৃশংস কাণ্ড করিয়েছে। এবং আরও একজনের নাম এসছে এখানে, বিজেপির জেলা সম্পাদক মেঘনাথ পাল, তার সে পেছন থেকে কলকাঠি নাড়ছে। এবং আমাদের সমস্ত যারা উপস্থিত ছিল কালকে গুন্ডা বাহিনীর হয়ে যারা এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত, সকলের নাম দিয়ে তার স্ত্রী, মৃতের স্ত্রী আজকে এফআইআর করলেন। গতকাল করেছিলেন যার হাত কেটে দেওয়া হয়েছে, তার মৃতের দাদা, তার স্ত্রী করেছিলেন। আর গতকাল তার পক্ষে, মৃতের স্ত্রীর পক্ষে আসা হয়নি। দুটোই সমান গুরুত্বপূর্ণ। এবং মৃতের স্ত্রীটা আরও বিশদভাবে কি ঘটনা হয়েছে, সবথেকে বড় কথা, এরা তফসিলি জাতিভুক্ত। সেখানে আপনারা জানেন ভারতের আইনে আছে, তফসিলি জাতিদের শুধু হত্যা করা বা এটা তো জঘন্য অপরাধ, তাদের গালাগালি দেওয়াটাও অপরাধ, দীর্ঘদিনের জেল হওয়ার কথা, সেটাও করেছে ওটা। এবং সমস্ত আইনের দিক দেখে আমাদের আইনজ্ঞরা এবং এরা পুলিশকে বলেছে, পুলিশ বলেছেন, পুলিশের তরফ থেকে বলা হয়েছে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত। এবং যারা মাথা তাদেরকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। পুলিশ অন্তত আমাদেরকে বলেছেন যে কোনো রকম তদন্তে কোনো ত্রুটি থাকবে না, সমস্তভাবে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের সম্মুখীন হতে হবে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবস্থা করেছেন যেখানে রেপ মার্ডারে 60 দিনের মধ্যে তদন্ত শেষ হচ্ছে, সাজা হয়ে যাচ্ছে। আমরা বলেছি এই মৃত্যুর জন্যে, এই জঘন্য মৃত্যু, এই নৃশংস মৃত্যুর জন্যে যেন সেই রকমভাবে দ্রুততার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে যেন তদন্ত হয় এবং শাস্তি বিধানের ব্যবস্থা হয়। আমরা এই মৃত্যুর জন্য যারা দোষী তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। কালকে তো মুখ্যমন্ত্রী সফরে আসছেন, পূর্ব মেদিনীপুর সফরে, তিনি কি নন্দীগ্রামে আসতে পারেন? আমি জানি না, সেটা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই জানানো হবে। আমার দায়িত্ব নেই সেটা বলা, বলা উচিত হবে না আমার পক্ষে। কিন্তু এইটুকুনি জানি, নন্দীগ্রামের সাধারণ মানুষ ক্ষিপ্ত, ক্ষুব্ধ। এবং সবথেকে বড় কথা যেটা আমাদের এখানে আমরা পুলিশকে জানিয়েছি, যে শুভেন্দু অধিকারী অপরাধ করবে আর সে আনটাচেবল থাকবে তা নয়। দরকার হলে শুভেন্দু অধিকারীকেও আইনের আওতায় আনতে হবে, কেন সে পেছন থেকে টাকা পয়সা, মদত দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে সে কিছুতেই এইভাবে খুনের পর খুন, এইরকম অপরাধমূলক ঘটনা যাতে না করে যেতে পারে। শুভেন্দু অধিকারীরও আমরা সর্বোচ্চ শাস্তি চাইছি, যদি দোষী ধরা পড়ে, দোষী হিসেবে ধরা পড়ে। এবং একদিন আমরা দেখব যে কাঠগড়ায় কোমরে দড়ি দিয়ে যেন শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হয়, সাধারণ মানুষ যেন সবাই জুতো, ঝাঁটা, থুতু মারে। এই নন্দীগ্রামে সেই ঘটনা ঘটবে, আজকে আমি বলে গেলাম। শুভেন্দু অধিকারী গতকালকে ওই মুড়ির মতো বোমা ফেটেছে প্রসঙ্গে বলেছিলেন এনআইএ তদন্তের দাবি। তারপরেই উনি কেন এনআইএ কি ওনার পকেটের বলে, নরেন্দ্র মোদীর বলে? সিবিআই কি করছে তো দেখতে পাচ্ছি। ইডি, সিবিআই আর এনআইএ এই নিয়ে শুভেন্দু বেঁচে আছে, আর জনসাধারণের কাছে গেলেই শুধু হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গেছে। একটাও নির্বাচন জিততে পারছে না, জনসাধারণ নেই, শুধু ইডি, সিবিআই, এনআইএ দিয়ে বেঁচে থাকবে। ওই জন্যই বললাম একদিন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, আর মানুষ ঝাঁটা মারবে, থুতু মারবে, পা থেকে জুতো খুলে মারবে এই শুভেন্দু অধিকারীকে। সেই দিনের জন্য যেন অপেক্ষা করেন। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর।
আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোক্তাপোল, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9732543245। RK হোন্ডা, আপনাদের শহর বেলদাতে হোন্ডা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার RK হোন্ডা। সবুজ পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার। প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধা আছে। উৎসব, অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন RK হোন্ডা বেলদাতে। হোন্ডা কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার RK হোন্ডা, বেলদা, সবুজ পল্লী, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার শেখ রেয়াদ চালি। যোগাযোগের নম্বর 9734008855 অথবা 9732785470। নমস্কার, বেলদা RK হোন্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের হোন্ডার সমস্ত মডেল, সমস্ত কালার, সমস্ত বাইক এন্ড স্কুটার অ্যাভেলেবেল আছে। আপনারা আসুন, আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান। আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার, গিফট সব কিছু রেখেছি। অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। আপনাদেরকে ডিসকাউন্টও দিব, সার্ভিসও ডিসকাউন্ট দিব, অল টাইম সার্ভিস দিব 24 আওয়ার্স। আপনারা গাড়ি এখানে আসুন, ভিজিট করুন, গাড়ি নিয়ে যান। নমস্কার।